ঘুম থেকে ওঠার পর কি শরীরটা খুব ভারী ভারী লাগছে, খুব ক্লান্ত লাগছে, মুখটা ফুলে গেছে, স্কিনটা কিরম ডাল দেখতে লাগছে? সারা দিন তুমি ডায়েট করছো, এক্সারসাইজ করছো, নিয়ম করে সবকিছু করছো, তাও কিছুতেই রেজাল্ট হচ্ছে না। 2-4 কিলো ওজন কমলেও ভুঁড়িটা একদমই কমছে না। এই সমস্ত প্রবলেমগুলো যদি তোমার সাথে ঘটে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। একটা সকালের জল বলবো যেটা খেলে পরে তোমার শরীরটা একটা ফ্যাট গলার মেশিনে পরিণত হবে। এই জলটাতে কোনো কেমিক্যাল দিতে হবে না, কোনো সাপ্লিমেন্ট দিতে হবে না, তোমার রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই তুমি এই জলটা বানিয়ে নিতে পারবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, আর কি কি দিয়ে এই জলটা তৈরি করছি সেগুলো খাতায় নোট করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি কি এটা লক্ষ্য করে দেখেছো, যত তোমার বয়স বাড়ছে তোমার মেটাবলিজমটা কমতে থাকছে, আর এই কারণে তুমি একই খাবার খাচ্ছ, একই জীবনযাপন করছো, তাও যত দিন যাচ্ছে একটু একটু করে ওজনটা বেড়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 25 বছর বয়সের পরে শরীরটা আস্তে আস্তে ইনসুলিন সেন্সিটিভিটিটা কম করতে থাকে, কর্টিসল হরমোনটা আবার বাড়িয়ে দিতে থাকে, আর এই দুটোর কারণে পেটে চর্বি জড়ো হয়, ধীরে ধীরে ভুঁড়িটা বাড়তে থাকে। আর মেয়েরা একটা বড় ভুল করে সকালে, তার জন্য ভুঁড়িটা আরো বেশি হয়। তুমি আগে আমাকে বলো, সকালে ঘুম থেকে উঠেই তুমি কি 1 কাপ চা খাও? তোমার এই চাটাই কি একটা বড় সর্বনাশের কারণ? আসলে তুমি যখন ঘুম থেকে ওঠো তোমার বডিটা পুরো খালি থাকে এবং তখন মেটাবলিজমটা সবচেয়ে বেশি থাকে, তখন একটা ফ্যাট বার্নিং মেশিন হয়ে যায় তোমার শরীর। আর এই সময়তেই তুমি যদি চিনি দেওয়া দুধ দেওয়া চা খাও, বা লিকার চা, গ্রিন টি খাচ্ছ, তার সাথে 2টো বিস্কিট খাও, কিংবা কোনো ফ্রুট জুস খাও, এই সবকটা খেলেই তোমার সুগারটা স্পাইক করে যায় এবং তোমার লিভারটাও শকে চলে আসে। তাই সকালে প্রথম কি খাবে এটা খুব গুরুত্বপূর্ণ তোমার ভুঁড়ি কমার জন্য। এমন কিছু দিয়ে তোমার সকালটা শুরু করতে হবে যেটাতে থার্মোজেনিক এফেক্টটা অনেক বেশি থাকে এবং ইনসুলিনটা ঠিকঠাক রেগুলেট করতে পারে। এখন যে ড্রিঙ্কটা বলবো সেটার মধ্যে এই 2টো কাজই হবে। এবারে নোট করে নাও এই জলটা কি কি দিয়ে তৈরি করবে। প্রথম 1 গ্লাস জল নেবে, তাতে 1 চা চামচ জিরে নেবে। এই জিরে ভেজানো জলটা সারা রাত রেখে দেবে। এর সাথে একটা ছোট দারচিনির টুকরো নেবে, বা হাফ চা চামচ দারচিনির গুঁড়োও নিতে পারো। এর সাথে হাফ লেবুর রস নেবে, 1 চিমটে আদার গুঁড়ো নেবে, আর 5 ml বা 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার নেবে। যদি তোমার অ্যাপেল সিডার ভিনেগার স্যুট না করে তাহলে তুমি নাও নিতে পারো। এবারে বলি কিভাবে এই জলটা তৈরি করবে। রাত্রিবেলা যে জলে জিরেটা ভিজিয়ে রেখেছিলে সেই জলটা সসপ্যানে নিয়ে আর তার সাথে 1 টুকরো দারচিনি নিয়ে এটাকে ফুটতে দেবে। ফুটিয়ে চায়ের মতো করে ছেঁকে নেবে। ফুটন্ত গরম থেকে জলটাকে একটু উষ্ণ গরম হতে দেবে। তারপরে হাফ লেবুর রস ওর মধ্যে দিয়ে দেবে। এই সময়তেই 1 চিমটি আদার গুঁড়োও দিয়ে দেবে, আর অ্যাপেল সিডার ভিনেগারে তোমার কোনো প্রবলেম না থাকলে সেটাও হাফ চা চামচ দিয়ে দেবে। ভালো করে মিক্সচারটা চামচে নাড়িয়ে নিয়ে অল্প অল্প করে চায়ের মতো করে খাবে। এবারে তুমি জিজ্ঞেস করতেই পারো, এই সব জিনিসগুলো কি একসাথে মিলিয়ে খাবে, নাকি এক এক দিন এক একটা খাবে? কেন এই সবগুলো একসাথে মিলিয়ে খেতে বলছি? এর উত্তরটা এবারে মন দিয়ে শোনো। কেন এই সব কটা জিনিস আমি বললাম? জিরে যেটা তোমার হজম শক্তিকে ভালো করে, ব্লাড সুগারটাকে কম করে এবং বাইল প্রোডাকশনটা বাড়ায়, এই সবটাই নিউট্রিশনাল রিসার্চ 2018-তে বলা আছে। সিনামন বা দারচিনি এটা তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ঠিক করে এবং খিদে পাওয়াটাকে কমায়। এটাও ডায়াবেটিস, ওবেসিটি অ্যান্ড মেটাবলিজম জার্নালে 2019-এ বলা হয়েছে। এরপরে আসি আদাতে। আদার মধ্যে থার্মোজেনিস এফেক্টটা আছে। এই থার্মোজেনেসিস এফেক্টটার জন্য বডি হিট বেড়ে যাচ্ছে, ফ্যাট বার্নিং বেড়ে যাচ্ছে। এটাও মেটাবলিজম ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টালে 2012-তে বলা আছে। লেবু যেটার মধ্যে অ্যালকালাইন প্রপার্টি আছে, তোমার পেটের অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে এবং লিভারটাকে ডিটক্স করে। আর লাস্ট অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগারও তোমার ইনসুলিন স্পাইকটাকে ঠিক করে, এই কারণে তোমার বডি ওয়েটটা কম হয় আর ভিসারাল ফ্যাটটা কম হয়। এটাও জার্নাল অফ ফাংশনাল ফুড 2014-তে বলা আছে। এই সবকটা জিনিস মিশিয়ে সকালবেলা যখন এই জলটা খাচ্ছ তখন তোমার লিভারটা ধীরে ধীরে কাজ করা শুরু করছে, তোমার পেটের মধ্যে জমে থাকা ফ্যাটটাও গলতে শুরু করছে, হজমটা ভালো হচ্ছে, আর খিদে পাওয়াটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। এই এতগুলো উপকার তুমি একটা জলের মধ্যেই পেয়ে যাচ্ছ। আমি জানি এখন তুমি কি ভাবছো, এটাই ভাবছো
যে এই একটা জল খেলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে? আমি নিজেও তোমাদের বারবার বলেছি যে একটা জল খেলে সবকিছু ঠিক হবে না। এই জলটা খেলে তুমি যেটা লক্ষ্য করবে, 7 দিনের মধ্যেই তোমার শরীর ফুলে থাকাটা অনেকটা কমে যাচ্ছে, ব্লটিংটা কম হচ্ছে, তোমার হজমটা অনেক ভালো হচ্ছে, অ্যাসিডিটি কমে যাচ্ছে, এবং ভুঁড়িটাও অত্যাধিক বেশি যেটা ফুলে ছিল সেটা আস্তে আস্তে কমছে। শুধু এই ড্রিঙ্কটা না, আরো কিছু ছোট ছোট হ্যাবিট তোমাকে এর সাথে পরিবর্তন করতে হবে। এই জলটা আর হ্যাবিটগুলো দুটো মিলিয়ে তুমি একটা বেস্ট রেজাল্ট পাবে। প্রথম হ্যাবিট, রোজ ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে এই জলটা খাবে। 2 নম্বর হ্যাবিট, যে কোনো খাবার দেখলেই খেতে শুরু করে দেবে না, 30 মিনিট অপেক্ষা করবে, তারপরে সেই খাবারটা খাবে। অনেক সময় তোমার পেটের খিদে পায় না, মনের লোভ থেকে তুমি ওটা খেতে যাও। 3 নম্বর হ্যাবিট, সকালের ব্রেকফাস্টে ভালো পরিমাণে প্রোটিন আর ফাইবার খাবে। নাটস অ্যান্ড সিডসও খেতে পারো, তবে ডাইরেক্ট কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করার চেষ্টাই করবে। নেক্সট হ্যাবিট, খালি পেটে কোনো চা বা কফি খাবে না। নেক্সট হ্যাবিট, সকালবেলা 15 মিনিট অন্তত রোদে যাবে। ভিটামিন ডিটা তোমার শরীর যাতে তৈরি করতে পারে। এই ভিটামিন ডি তোমার মেটাবলিজমকে অনেক সাপোর্ট করবে। আর লাস্ট হ্যাবিট চেঞ্জ, এই ড্রিঙ্কটা করার পরে একটুখানি হাঁটা চলা করবে, এতে তোমার ফ্যাট বার্নিংটা আরো বেড়ে যাবে। কি করবে সেটা তো বললাম, এবারে লিখে নাও কি ভুলগুলো তুমি করবে না। জল খাওয়ার আগে কখনোই কফি খাবে না, আগে কিছুটা জল খেয়ে নেবে, তারপরে কফি খাবে। বাড়িতে যা খাবার পড়ে আছে সেগুলো একটুখানি আবার ফ্রিজে রেখে দেবো, তার থেকে খেয়েই নি। এই অভ্যেসটা যদি তোমার থাকে, আজকে থেকেই সেটা বন্ধ করে দাও। ওই একটু খাবারটাই তোমার ক্যালোরি ইনটেক বাড়িয়ে দিচ্ছে। কোনো প্রসেস খাবার বা প্যাকেট খাবার খাবে না, এগুলোতে অনেক বেশি ক্যালোরি থাকে আর পুষ্টিগুণ একদমই থাকে না। সকালের ম্যাজিক ওয়াটারের সাথে তোমার বডিটা হিল হওয়ার জন্য রেডি আছে। এখন তোমাকে সেই ট্রান্সফরমেশনটা করতে হবে একটা হেলদি হ্যাবিট তৈরি করে। তুমি যদি চাও তোমার চেহারাটাকে অনেক হালকা করতে, তোমার সকালটা অনেক এনার্জেটিক করতে, তাহলে কালকে থেকেই এই জলটা খেতে শুরু করে দাও। তুমি যদি এক্সারসাইজ করো, বিশেষ করে পেটের এক্সারসাইজ করো, তাহলে একটা সমস্যা থেকেই যায়। এক্সারসাইজ করার পর বেশ খিদে পায়, বা সুইমিং করছো, সুইমিং করার পরও খুব খিদে পায়। এই এক্সারসাইজ করার পর কি খেলে সবচেয়ে বেস্ট হয় সেটা জানতে চাইলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।